আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ জুবাইর ইকবাল। উপনির্বাচনকে সামনে রেখে বগুড়ায় পূর্ব নির্ধারিত সফর স্থগিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী 10 মার্চ তার ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা ছিল, তবে নির্বাচনী বিধি বিবেচনায় সফরটি আপাতত বাতিল করা হয়েছে। বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান আজ সকালে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, 10 মার্চের ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি স্থগিত করা হয়েছে। পরবর্তী সময়ে নতুন তারিখ জানানো হবে। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে আজ। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, আজ থেকে শতভাগ অনলাইনে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। সার্ভারের উপর চাপ কমাতে এবার অঞ্চলভেদে দুটি ভিন্ন সময়ের টিকিট বিক্রি করা হচ্ছে। পশ্চিমাঞ্চলের সব আন্তনগর ট্রেনের টিকিট প্রতিদিন সকাল 8টা থেকে এবং পূর্বাঞ্চলের টিকিট দুপুর 2টা থেকে পাওয়া যাবে। যাত্রী সাধারণ রেল সেবা অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে এই টিকিট সংগ্রহ করতে পারবেন। রেলওয়ে সূত্রে জানায়, আজ পাওয়া যাচ্ছে 13 মার্চের টিকিট, আগামীকাল পাওয়া যাবে 14 মার্চের টিকিট। এছাড়া 15 মার্চের ট্রেনের টিকিট মিলবে 5 মার্চ, 16 মার্চের টিকিট পাওয়া যাবে 6 মার্চ, 17 মার্চের টিকিট 7 মার্চ, 18 মার্চের টিকিট 8 মার্চ এবং 9 মার্চের টিকিট বিক্রি করা হবে 19 মার্চের টিকিট, আর 10 মার্চ দেওয়া হবে 20 মার্চের টিকিট। নওগাঁর মান্দায় বাংলাদেশ শিক্ষক সমিতির আয়োজনে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের হলরুমে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন নওগাঁ 4 আসনের সংসদ সদস্য ডাক্তার ইকরামুল বারী টিপু। অনুষ্ঠানে মাধ্যমিক পর্যায়ে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক ও কর্মচারীগণ অংশ নেন। এ সময় বক্তাগণ শিক্ষার গুণগত মান উন্নয়নে গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মান্দা উপজেলা শিক্ষক সমিতির আহ্বায়ক সদিরুল ইসলাম। নওগাঁর পোরশায় অগ্নিকাণ্ডে পুড়ে বসতঘর হারানোর একটি পরিবারকে পুনর্বাসনের লক্ষ্যে সরকারি সহায়তা দিয়েছে উপজেলা প্রশাসন। আজ সকালে উপকারভোগী রহমত আলীর হাতে সহায়তা তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম। এ সময় জানানো হয়, গতকাল দুর্ঘটনাবশত অগ্নিকাণ্ডে নিদপুর জেলেপাড়া বাসিন্দা রহমত আলীর 2 রুমের টিনশেড বাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। ফলে ক্ষতিগ্রস্ত পরিবারটিকে সরকারি সহায়তা হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর হতে বরাদ্দকৃত 2 বান্ডিল ঢেউটিন, নগদ 6,000 টাকা, 2টি কম্বল এবং খাবার সামগ্রী প্রদান করা হয়েছে। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী মহাসড়কে চলাচলকারী সব মূল্যবান পণ্যবাহী যানবাহনকে এসকর্ট সেবা দেবে পুলিশ। রাত 9টা থেকে ভোর 5টা পর্যন্ত সিরাজগঞ্জ জেলার সীমান্ত পারাপারে এই ব্যবস্থা করা হয়েছে। সিরাজগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম শান্তু এ তথ্য জানান। তিনি বলেন, ঈদকে সামনে রেখে মহাসড়কের নিরাপত্তা জোরদার এবং মূল্যবান পণ্য পরিবহনের যে কোনো ধরনের ঝুঁকি এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ব্যবস্থার আওতায় নির্ধারিত সময়ের মধ্যে যানবাহনগুলোকে পুলিশি নিরাপত্তায় সিরাজগঞ্জ জেলা অতিক্রম করানো হবে। ঈদযাত্রার শেষ মুহূর্ত চাঁদরাত পর্যন্ত এই সেবা দেওয়া হবে জেলা পুলিশের পক্ষ থেকে। বগুড়ার ধূপচাচিয়ায় উপজেলায় চলতি ইরি বোরো মৌসুমে জমিতে চারা রোপণে ব্যস্ত সময় পার করছে কৃষকরা। এরই মাঝে প্রায় 40,000 জমিতে বোরো চাষ রোপণ করা হয়েছে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে এই উপজেলায় 11,700 হেক্টর জমিতে বোরো ধান রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে প্রায় 4,000 হেক্টর জমিতে চারা রোপণ করা হয়েছে। এ জমিতে রোপণের জন্য নিজ কৃষকরা ডিসেম্বর মাস থেকে জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত বীজতলা তৈরি করে। এ লক্ষ্যে চলতি মৌসুমে 590 হেক্টর জমিতে বোরো ধানের বীজতলার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা গেছে, কৃষকরা ফাঁকা জমিগুলোতে বোরো ধানের চারা রোপণে ব্যস্ত সময় পার করছে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ সাইফুল আবেদিন জানান, এবার বোরো আবাদ নির্ধারিত লক্ষ্যমাত্রা রয়েছে 11,700 হেক্টর, যা অতিক্রম হওয়ার সম্ভাবনাও রয়েছে। কারণ ধানের দাম বৃদ্ধি পাওয়া এই আবাদের উপর কৃষকরা বেশি গুরুত্ব দিচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.4 ডিগ্রি এবং সর্বনিম্ন 14.5 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 19%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধে 6:10 এবং আগামীকাল সেহরি শেষ সময় ভোর 5:08। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ বিকেল 5:15।